আর যদি শেখ হাসিনার মতো ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চান, মনে রাখবেন বাংলাদেশের মানুষ বারবার প্রমাণ করেছে ক্ষমতা আঁকড়ে ধরে থাকার জিনিস নয়। ক্ষমতাকে কুক্ষিগত করে জনগণের বুকের উপর জোর করে বসে থাকতে চায় বাংলার মানুষ, তাদেরকে শুধুমাত্র ক্ষমতার প্রশ্নের থেকে নয়, বাংলাদেশের সীমান্ত থেকে বিতাড়িত করে দেয়। বন্ধুগণ, আমার বক্তব্য শেষ। আমরা এই কথাগুলো বলতে চাই যে এই যে গণভোটের গণরায় 70% মানুষের অধিকার নিয়ে আমরা কথা বলছি, এই বাংলাদেশে যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়, আমরা বলছি আগামীর বাংলাদেশ হবে 47, 71 এবং 24-এর ভিত্তিতে। আলেম সমাজ, আমি আপনাদেরকে বলি, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি শুধুমাত্র 71, 24-এর কারণে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে চায়, যারা বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাও, তোমাদের জন্য 47, 71 আর 24-এর চেতনা সবচেয়ে বেশি প্রয়োজন আগামীর ইসলামের বাংলাদেশ গড়বার জন্য। তাই জুলাই বিপ্লবের চেতনাকে বাস্তবায়ন করতেই হবে আমাদেরকে। আমরা চাই 47, 71, 24-এর ভিত্তিতে আগামীর বাংলাদেশ হবে। এই প্রশ্নে ঐক্যমত পোষণ করার পর রাজনৈতিক স্বার্থ নিয়ে আমাদের আর মারামারি থাকবে না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশকে সেই 24-এর জুলাই চেতনার ভিত্তিতে 47, 71, 24-এর মাইল ফলকের উপর প্রতিষ্ঠার এক দীর্ঘ সংগ্রামের দাবির বিরোধ করতে চায়। তোমরা কি চাও? কারণ তোমাদের তো সরকারি চাকরি নাই, কোটা আছে, থাকলেই কি না থাকলেই কি, তোমরা তো চাকরি পাবা না। তোমরা কেন বিপ্লবে নেমেছো? আমাদের কওমি মাদ্রাসার সন্তানেরা বলেছিল যে আমরা চাকরির জন্য নামি নাই মাঠে, আমরা আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য নামি নাই। আমরা নেমেছি আমার স্কুল পড়ুয়া, আমার কলেজ পড়ুয়া, আমার ইউনিভার্সিটি পড়ুয়া, আমার ভাইয়ের বুকে দিয়ে গুলি ছুড়তে গেল, খুনির হত্যাকাণ্ডের বিরোধের জন্য আমরা মাঠে নেমেছি। এভাবেই সহমর্মিতা, আন্ডারস্ট্যান্ডিং নিজেদের মধ্যে এক চমৎকার বোঝাপড়া তৈরি হলো রাজপথে। সেই রাজপথে সকাল থেকে দুপুর পর্যন্ত বারুদের ছাঁচালো ছাঁচ, বুলেটের আঘাতে রক্তের স্রোত, এইভাবে উত্তাল রাজপথে যখন যোহরের সালাতের সময় হয়ে যায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা